অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। গল্পের নাম নিষিদ্ধ ঘাটের শেষ নৌকা। গ্রামের নাম চন্দ্রপুর। চারদিক ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি পুরনো নদী, লোকেরা যাকে বলে কালো নদী। দিনের বেলা নদীটা একদম সাধারণ মনে হলেও সূর্য ডোবার পর কেউ আর ওই ঘাটের দিকে তাকাতেও চায় না। কারণ আছে, গ্রামের বুড়োরা বলে রাত ঠিক 12টার সময় ওই ঘাট থেকে একটা নৌকা ছাড়ে, যার কোনো মাঝি নেই। আর যে নৌকায় একবার উঠেছে সে আর কখনো ফিরে আসেনি। এই গল্পে কেউ বিশ্বাস করত না, অয়ন ছাড়া। অয়ন শহর থেকে আসা একজন ভিডিও ব্লগার। ভৌতিক গল্প, রহস্যময় জায়গা, এইসব কন্টেন্ট বানিয়েই তার চ্যানেল চলছে। চন্দ্রপুরে সে এসেছে একটাই উদ্দেশ্যে, নিষিদ্ধ ঘাটের সত্য বের করা। গ্রামে ঢুকতেই সবাই তাকে সাবধান করল, বাবা, রাতের বেলা নদীর ধারে যাইও না। অয়ন হেসে উড়িয়ে দিল, ক্যামেরা অন করে বলল, ভাই, এসব লোকাল মিথ। আজ রাতেই প্রমাণ করব। আমাবস্যা রাত নামল, রাত 11:45। চারদিকে কুয়াশা, নদীর জল কালচে, অস্বাভাবিকভাবে স্থির। কোনো পাখির ডাক নেই, কোনো পোকামাকড়ের আওয়াজ নেই। অয়ন ঘাটে দাঁড়িয়ে লাইভ করছিল। হঠাৎ ছলো ছলো শব্দ। নদীর মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা কাঠের নৌকা। পুরনো, ভাঙাচোরা, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, নৌকায় কেউ নেই। ঠিক 12টায় নৌকাটা ঘাটে এসে থামল। অয়নের বুক ধক করে উঠল। লাইভের কমেন্টে মানুষ লিখছে, ভাই উঠো না, এটা ফেক না, পালাও। কিন্তু কন্টেন্টের নেশা ভয়কে হার মানাল। অয়ন নৌকায় পা রাখল। পুরুষদের নৌকা চালানো মাঝ নদীতে। নৌকাটা নিজে থেকেই চলতে শুরু করল। চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল। হঠাৎ পানির ভেতর থেকে ভেসে এল ফিসফিস শব্দ, ফিরে যা, ফিরে যা। অয়ন ক্যামেরা ঘুরিয়ে চারপাশ দেখাতে চাইল, কিন্তু স্ক্রিনে যা দেখা গেল তা বাস্তব নয়। ক্যামেরায় ভেসে উঠছে পুড়ে যাওয়া মানুষ, ডুবে মরার দৃশ্য, চোখ কাটা লাশ। নৌকার তলায় কিছু একটা নড়ছে। অয়ন নিচে তাকালো, সত্যের শুরু। নৌকার তলায় জমে আছে শুকনো রক্ত আর খোদাই করা কিছু নাম, একটার পর একটা। সব নামের শেষে একই তারিখ, 15ই শ্রাবণ। ঠিক সেই দিন যেদিন থেকে নৌকার গল্প শুরু। হঠাৎ নৌকার সামনে দাঁড়িয়ে গেল একজন নারী, চুল ছড়িয়ে, মুখ পোড়া, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ফিসফিস করে বলল, আমরা সবাই অপেক্ষা করছি আর একজনের। অয়নের শরীর জমে গেল। সে বুঝতে পারল, এই নৌকা শুধু গল্প না, এটা অভিশাপ, অতীতের ভয়ঙ্কর ঘটনা। বছর 10 আগে এই ঘাটে একসাথে 17 জন মানুষকে হত্যা করা হয়েছিল। গ্রামের কিছু লোক মিলে নদীর ওপারে এক গোপন কাজ করত, মানুষ পাচার। একদিন সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয় তারা সবাইকে এই নৌকায় তুলে জীবন্ত পুড়িয়ে নদীতে ডুবিয়ে দেয়। সেই রাত থেকেই নৌকাটা ফিরে আসে আর একজন করে দোষীদের বংশধরদের নিয়ে যায়। অয়ন আতঙ্কে বুঝে গেল তার দাদার নামও এই তালিকায় আছে। শেষ সময় নারী আত্মা ধীরে ধীরে এগিয়ে এল। চারদিকে লাশের হাত উঠে আসছে পানির ভেতর থেকে। নৌকা থামল এক অচেনা ঘাটে। সেখানে দাঁড়িয়ে আছে সব মৃত মানুষ, চোখে আগুন, মুখে অভিশাপ। নারী আত্মা বলল, তুমি সত্য জানতে চেয়েছিলে, এখন এর মূল্য দিতে হবে। অয়ন চিৎকার করে উঠল। ঠিক তখন তার ফোন বন্ধ হয়ে গেল। লাইভ শেষ। পরদিন সকাল, গ্রামের লোকেরা ঘাটে এসে দেখল নৌকা নেই, নদী শান্ত, কিন্তু ঘাটে পড়ে আছে একটা ক্যামেরা। ক্যামেরার শেষ ফুটেজ দেখা যায়, অয়ন ধীরে ধীরে নৌকায় বসে পড়ছে আর পেছনে লেখা ভেসে উঠছে, নিষিদ্ধ ঘাটের নৌকা কখনো খালি ফেরে না। শেষ কথা, আজও চন্দ্রপুরে সূর্য ডোবার পর ঘাট ফাঁকা থাকে, আর মাঝে মধ্যে নদীর ওপার থেকে ভেসে আসে একটা প্রশ্ন, তুমি কি সত্য জানতে চাও?
আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।